ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় ভাই ও বোন, যদি বহু বিবাহই তাকওয়া বা গুনাহ থেকে বাঁচার গুরুত্বপূর্ণ মাপকাঠি হতো, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জীবনেই একাধিক বিবাহ করে সেটাকে উম্মতের জন্য নিয়মিত আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়স থেকে শেষ জীবন অর্থাৎ জীবনের তরুণ ও শক্তিশালী সময়টুকু শুধু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেই কাটিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে তিনি অন্য নারীকেও বিবাহ করেননি। পরবর্তী অধিকাংশ বিবাহ হয়েছিল ভিন্ন সামাজিক, মানবিক, দাওয়া ও গোত্রীয় প্রেক্ষাপটে, যেখানে বিধবা নারীর আশ্রয়, সাহাবীদের পরিবারের সাথে সম্পর্ক, যুদ্ধোত্তর বাস্তবতা কিংবা সামাজিক দায়িত্বের বিষয় ছিল। তবু তিনি স্ত্রীদের প্রতি ইনসাফ নিয়ে ভয় করতেন ও আল্লাহর কাছে নিয়মিত দোয়া করতেন। তাছাড়া ইসলামের তাকওয়ার বড় আলামত হচ্ছে হক আদায় করা, জুলুম না করা, দৃষ্টি সংযত রাখা, আমানত রক্ষা করা, পরিবারকে নিরাপদ রাখা, চরিত্র ও দায়িত্বশীলতা। আফসোসের সাথে বলতে হয়, এখানে অধিকাংশ গুনাহ একাধিক বিবাহের কারণেই হয়। একাধিক বিবাহ শরীয়তে বৈধ অনুমতি, কিন্তু তা খুব ভারী দায়িত্বপূর্ণ বিষয়। এটাকে তাকওয়া বা সুন্নতের শর্টকাট বানানো ঠিক না। ইসলামে একাধিক বিবাহকে অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু কোথাও এটাকে তাকওয়ার প্রধান মাপকাঠি বানানো হয়নি। বরং কোরআন নিজেই ন্যায় বিচারের ভয় সামনে এনেছে। আল্লাহ তাআলা বলেন, যদি আশঙ্কা করো যে ন্যায় বিচার করতে পারবে না, তবে একজনই যথেষ্ট। শরীয়তের উদ্দেশ্য শুধু কোনো হালাল বলা না, বরং ফিতনা, জুলুম, ভাঙন ও অন্যের হক নষ্ট হওয়া থেকে সমাজকে রক্ষা করা। এই দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ। আর একাধিক বিবাহ বাস্তবে ঝগড়া, বিবাদের কারণ হয়, এটা অস্বীকার করার সুযোগ নেই। বাস্তব সমাজে দেখা যায় স্ত্রীদের মানসিক কষ্ট, সন্তানদের দ্বন্দ্ব, আর্থিক অবিচার, পরিবার ভাঙন, উত্তরাধিকার নিয়ে সমস্যা, ঈর্ষা ও অশান্তি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।